ঈশ্বরদী শহরের অরণকোলা এলাকার নারী উদ্যোক্তা মোছা রোকেয়া আক্তার উচ্চ মাধ্যমিক পাশ করার পর 2003 সালে মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর স্বামীর বাড়িতে এসে 1000 মুরগির বাচ্চা দিয়ে পোলট্রি খামার শুরু করেন। পোলট্রি খামার করে মাত্র 14 বছরে আজ তিনি একজন সফল পোলট্রি খামারি। পোলট্রি খামারকে প্রসারিত করতে সবসময় কাজের মাঝে ব্যস্ত হয়ে পড়েন। পোলট্রি খামারের পাশাপাশি মৎস্য চাষ, ধান চাষ ও সবজি উৎপাদন খামার গড়ে তুলেছেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এখন শুধু এগিয়ে চলেছেন সামনের দিকে। রোকেয়া ইতিমধ্যে জাপানি একটি সংস্থায় কৃষির উপর 18 মাসের প্রশিক্ষণ নিয়েছেন। নারী উদ্যোক্তা রোকেয়া জানান, বিয়ের আগে 1,60,000 ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বাণিজ্যিক লেয়ার ফার্মে ম্যানেজমেন্টে কর্মরত ছিলাম। বিয়ের পর স্বামীর সহযোগিতায় 2003 সালে লেয়ার জাতের 1000 মুরগি পালন শুরু করেন। সেই থেকে আর থেমে থাকেননি রোকেয়া। মুরগি পালন করে তিনি গোটা বছরে পারিবারিক ডিমের ও মুরগির চাহিদা মেটানোর পর ডিম ও মুরগি বিক্রি করে বাড়তি কিছু আয়ও করতে থাকেন। এরপর তিনি আর খামারকে প্রসারিত করতে ব্যস্ত হয়ে পড়েন। বর্তমানে তার খামারে 6000 মুরগি রয়েছে। এর মধ্যে 4000 মুরগি ডিম দেয়, বাকিগুলো ছোট বাচ্চা। প্রতিদিন তিনি খামার থেকে 3800 ডিম বিক্রি করে থাকেন। রোকেয়া বলেন, বর্তমানে পোলট্রি ও সবজি খামারে 15 জন শ্রমিক নিয়মিত কাজ করছেন। এর মধ্যে 4 জন নারী ও 2 জন প্রতিবন্ধী শ্রমিক রয়েছে। রোকেয়া পোলট্রি খামারে স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা মোছা রোকেয়া আক্তারও আরও বলেন, মুরগির বিষ্ঠা দিয়ে পরিবেশ বান্ধব একটি বায়োগ্যাস প্লান্ট করেছি। তা থেকে পরিবারের রান্নার কাজ চলছে। এতে কিছুটা হলেও রান্নার কাজে দেশের গাছ কাঠ বেঁচে যাচ্ছে। তিনি বলেন, আমার আর্থিক অবস্থা পোলট্রি খামার দেখে এলাকার অনেক বেকার ছেলে পোলট্রি খামার করে তারাও আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। তিনি বলেন, দেশের অবহেলিত নারী সমাজকে এগিয়ে নিতে গরু, ছাগল, হাঁস, মুরগি, গবাদি পশু পালন, নকশি কাঁথা, টেইলারিং, হস্তশিল্প, কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার গড়ে তুলতে চাই। রোকেয়া বলেন, চাকরির নামে সোনার হরিণের পেছনে না ছুটে পোলট্রি খামার করে স্বাবলম্বী হওয়া সম্ভব। এতে বেকারত্ব ঘুচবে এবং আর্থিকভাবে লাভবান হওয়া যায়। তবে শিক্ষিত বেকার যুবকদের পোলট্রি খামার করার জন্য আহ্বান জানান। ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা জামান বলেন, রোকেয়া আক্তার পোলট্রি খামার করে আজ তিনি সফল ও মডেল খামারি হিসাবে পরিচিতি লাভ করেছেন। রোকেয়া পোলট্রি খামার করে কিছুটা হলেও দেশের মুরগি ও ডিমের চাহিদা পূরণ করেছেন। সেই সাথে দেশের মানুষের পুষ্টির যোগানও দিচ্ছেন। রোকেয়ার দেখাদেখি ওই এলাকার বেকারদের মধ্যে পোলট্রি খামারের প্রতিযোগিতা চলে এসেছে। রোকেয়া পোলট্রি খামারটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো। রোকেয়া এভাবে তার পোলট্রি খামারের কার্যক্রম চালিয়ে যেতে পারলে আগামীতে স্বর্ণ শিখরে পৌঁছানোর সময়ের ব্যাপার মাত্র।